জাহান্নামে যখন জান্নাতীকে জান্নাতি সিল, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হলো, আরো কিছু আছে না? জোরে কর। আল্লাহ ডাক দিছে, মজার কথা, ভালো মতন শুনলে ইমান পাওয়া যাবে। আল্লাহ ডাক দিছে, ফেরেশতা, ও ফেরেশতা, ও ফেরেশতা, ও ফেরেশতা। ফেরেশতাকে আল্লাহ কি কর, আল্লাহ কি কর, আল্লাহ কি কর, আল্লাহ কি কর, আল্লাহ কর ফেরেশতারা কারা? আল্লাহ জানা না কারা? আল্লাহ মজা নিতেছে, আল্লাহ জিজ্ঞাসা করতেছে, কারণ মুসা নবীতে বলছে, মুসা নবী তোমার হাতের ভিতরে কি আছে, হাতের ভিতরে আল্লাহ জানে। কিন্তু মুসা আল্লাহ জিজ্ঞাসা, মুসা তোমার হাতের ভিতরে কি? আল্লাহ জানে কি আছে, তাও জিজ্ঞাসা। আল্লাহ বলে ফেরেশতারা কারা? ফেরেশতা কয় আল্লাহ, এরা জাহান্নামী, এই যে দেখেন সিল, এই যে দেখেন সিল। এরা কারা? এই যে দেখেন এরা জান্নাতি। এই কথা কবার সাথে সাথে জান্নাতীরা জান্নাতি চলে যায়। আল্লাহ কয় ফেরেশতা, এই যে জাহান্নামী সিল মারা আছে, কোন কোন নবীর উম্মত আছে? তোমরা বলেন ওয়াজটা বুঝে আল্লাহ কেন জিজ্ঞাসা? আল্লাহ কয় ও ফেরেশতা, কও 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 কোন কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয় আল্লাহ, মুসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ইসাক নবীর উম্মত, ইয়াকুব নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, জাবিহুল্লাহ নবীর উম্মত, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে। সব করে আল্লাহ কয় ও ফেরেশতা একটা কাম করো। আল্লাহ কিটা কাম? আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, আইয়ুব নবী, ঈসা নবী, ইয়াকুব নবী, ইসমাইল, ইসহাক, জাকারিয়া, যত নবী আছে সব নবীর উম্মতকে এক সাইড করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে এক সাইড করো। ফেরেশতা কয় আল্লাহ কথা হইল, সব নবীর উম্মতকে এক সাইডে করবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে এক সাইডে করবো। এরা খারাপ পাইবে না? আল্লাহ যা খুশি তা করো। ফেরেশতা একজন আরেকজনের তো আল্লাহ কি করে? আল্লাহর হুকুম করে করাই লাগবে। এবার সব নবীর উম্মতকে এক সাইড করলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আরেক সাইড করলো। ফেরেশতা বলল আল্লাহ কি করব? আল্লাহ বলল মান বাকিয়া ইলা বিল জান্নাহ, তুমি জান্নাতের ভিতরে যাও। আল্লাহ ফেরেশতাকে বলল ফেরেশতা জান্নাতে যাও। ফেরেশতা জান্নাতে গেল। আল্লাহ কি করবো? আল্লাহ বললো ফেরেশতা ওই যে দেখ মিশিং 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 মিশিং, জান্নাতের একটা বড় মিশিং। কিসের? এই যে আপনারা এয়ারপোর্টে যখন যান, মাথার থেকে পাও পর্যন্ত আপনাদের চেক করে না নাই, একটা কাঁচা টাকা থাকলেও বাইরে উঠানো নাই। এত বড় একটা কম্পিউটার জান্নাতের কম্পিউটারের মেশিন দিয়েছে ফেরেশতা, মেশিন নিচে নিয়ে আল্লাহ এটা কি? আল্লাহ কয় এটা কম্পিউটার মেশিন। ফেরেশতাকে আল্লাহ কিতা করবো? আল্লাহ কয় তুই একটা কাম কর, ওয়ার আসরুর রিজলাইনে ওয়ার আসরুর রিজলাইনে ইলা মান কাতাহু লিকানা আলাইহিল্লাহ ওয়া কামে আও কাতরাতিন আও রাসিন লিকানা হুব্বে মুহাম্মাদিন মান সাদাকা ফিল জান্নাহ। হয় না সুবহানাল্লাহ। হাদিস হিসাবে সুবহানাল্লাহ হয় না। একটা হাদিস ভাই করে শোনাইতেছি, আপনারা কারা? আপনারা তো নবী মুস্তাফার উম্মত, কত ভাই করে যেরকম ভাই করে আল্লাহ কয় ফেরেশতা একটা কাম কর। বলে আল্লাহ কিটা করতাম? বলে একটা কাম কর। আল্লাহ কি করবো? এই যে মেশিন। আল্লাহ মেশিন একটা কাম কর। বলে কি কাম? বলে এই যে নবী মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে না? বলে হ আল্লাহ আছে। বলে ওর মাথার থেকে নিয়ে পায়ের পালা পর্যন্ত মেশিন দিয়ে চেক কর, কোনো একটা গোস্তের টুকরার ভিতরে, কোনো একটা রক্তের টুকরার ভিতরে, কোনো একটা পশমের গুড়ের মাঝে একটা রক্তের টুকরার ভিতরে নবী মুস্তাফা নবী মুহাম্মদের যদি ভালোবাসা থাকে, ভালোবাসায় জাহান্নামের মাঠ করে দিলা। আল্লাহ বলে ফেরেশতা এই মাথার থেকে পায়ের তালা পর্যন্ত কোনো একটা মাংসর ঘুরে কন্যা বুঝেন হাদিস, কোনো একটা মাংসর ঘুরে, কোনো একটা রক্তের ফুটার মাঝে, কোনো একটা পশমের গুড়ার মাঝে যদি নবী মুহাম্মদের ভালোবাসা থাকে, ওই ভালোবাসার খাতিরে জাহান্নামী সিল মাত্র রেখে জান্নাতে যাবে। কত সান আর কত সান আর কত সান আর কত সান আর কত সান। ও মুসলমান, তাইলে বলেন আমরা নবী মুস্তাফার উম্মত, আমাদের লাভ আছে না? আর চিল্লা চিল্লা বসরা
আপনি সাম্প্রদায়িক ভাষণ দেন কেন? হিন্দু বিরোধী ভাষণ দেন কেন? হিন্দুদের বিরুদ্ধে কোন কেন? সরকারের বিরুদ্ধে কোন কেন? আল্লাহর জাতের কসম, জীবনে হিন্দু বিরোধী ভাষণ দেয় নাই, সরকার বিরোধী ভাষণ দেয় নাই, কোনদিন কারো বিরুদ্ধে দেয় নাই। মুসলমান, এই জায়গাতে হাজার হাজার মুসলমান আছেন, ইমান থেকে বলবেন, কলিজার গুরের থেকে বলবেন, মানুষ যদি আমার নবী মুস্তাফাকে চামার বলে কয়, আমার নবী মুস্তাফাকে শয়তান বলে কয়, আমার নবীকে যদি লুচ্চা বলে কয়, আমার নবীকে যদি চোখ খারাপ বলে কয়, তাহলে কহ মুসলমানের কথা কওয়ার দরকার আছে না? আপনাদের খারাপ লাগে না? নাই কইতে পারবো না। আমরা আলেম মুফতি সারা আসামে সভা করি, সারা ভারতবর্ষে ইসলামের কাম করি, আমাদের কলিজা পাইতে যায়। আমরা 1.5 কোটি প্রায় মুসলমান আছি, এত বড় বড় আমাদের মুসলমান লিডার আছে, এরা থাকা অবস্থায় আমার নবীকে চামার বলা হইতেছে, আমার নবীকে লুচ্চা বলে গালি দেয়, আমার নবীকে শয়তান বলে গালি দেয়, আমার নবীকে চোখ খারাপ বলে, আমার নবীকে জিহাদি বলে, আমার নবীকে আতঙ্কবাদী বলে, আমার নবীর চরিত্রের উপরে কথা কয়। ও মুসলমান, গণতান্ত্রিক হিসাবে প্রতিবাদ করার দরকার আছে না? প্রতিবাদ করলে আতঙ্কবাদী হয়, প্রতিবাদ করলে দেশদ্রোহী হয়, প্রতিবাদ করলে হিন্দুবিরোধী হয়। আল্লাহর কসম, নবীকে ভালোবাসার নাম দিবি দেশদ্রোহী হয়, এরকম দেশবিরোধী হাজারবার করার জন্য আমি রাজি আছি। ঠিক, নবীকে ভালোবাসার নাম দিবি জিহাদি হয়, এরকম জিহাদি করার জন্য আমি জীবন দিতে রাজি আছি। নবীকে প্রেম করার নাম, নবীকে প্রেম করার নাম যদি সংবিধান বিরোধী হয়, এরকম সংবিধান বিরোধী করার জন্য আমি হাজার বার রাজি আছি। আমি